সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব চলতরিতের একটা খুব কমন সমস্যা। তো আমার এই সিরিজটাই আমি আমার লাইফে বিভিন্ন স্টুডেন্টকে পড়াতে গিয়ে বা নিজে পড়তে গিয়ে একটা সময় হয়তো পড়ালেখা করেছি তখন আমি চলতরিৎ সম্পর্কিত যে সকল সমস্যা সবাই ফেস করে আমি দেখেছি বা নিজে ফেস করেছি একটা সময়, ঠিক আছে, সেই সমস্যাগুলো নিয়ে একটা কম্পাইল করে একটা আলোচনা করার চেষ্টা করব। তো সবাই একটু দেখো, আজকে তার মধ্যে একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। এটা আমাকে খুব স্টুডেন্টরা আমাদেরকে সবসময় এই ধরনের সমস্যার কথা সাধারণত বলে থাকে। তো এখানে দেখো 3 ওহম রোধে 3টা রোধ পরস্পর সমান্তরালে আছে, আর একটা রোধ বাইরে 3 ওহমের একটা রোধ আছে। 12 ভোল্ট হচ্ছে এটার বর্তনীতে যে ব্যাটারিটা ইউজ করেছে তার ভোল্টেজ, এবং বলেছে রোধগুলোর তুল্য রোধ নির্ণয় করো। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে রোধের পরিবর্তন না ঘটিয়ে রোধগুলোকে কিভাবে সাজালে বর্তনীর তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার আসবে, এটা আমাদেরকে একটু বের করতে হবে। তো এগুলো আলোচনা করার সাথে সাথে দেখা যাচ্ছে তোমাদের সাথে আগের সূত্রগুলো নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে। যেমন এখানে 3টা প্যারালালে আছে, তাহলে প্যারালালে যেহেতু আছে তাহলে আমি যদি এই অংশের তুল্য রোধটা আগে বের করি, গ নাম্বার অঙ্কটাই করছি, তাহলে 1/RP নির্ণয় করলে আমি 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 সংক্ষেপে হচ্ছে তাহলে কত, 3টা 1/3, তাহলে 3 ইন্টু 1/3, তার মানে আসলে 3/3 কাটাকাটি গিয়ে RP এর মান। দেখো তোমাদের যেটা সবসময় ভুল হয়, তোমরা এটাকে উল্টাতে ভুলে যাও। এই ক্ষেত্রে উল্টাও বা না উল্টাও তাহলে হয়তো রোধ একই আসতেছে, কিন্তু সবসময় সেটা আসবে না। আমার পরামর্শ হচ্ছে সবসময় 1/RPটা পাশে লিখতে থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে RP এর সূত্র। এখন এই 3টা মিলে রোধ আসলো একটা, সেটা হচ্ছে 3 ওহম। 3টা মিলে রোধ আসছে একটাই, সেটা হচ্ছে 3 ওহম। এবারে 3 ওহমের সাথে এই 3 ওহম কীভাবে আছে? এই 3 ওহমের সাথে এই 3 ওহম আছে শ্রেণীতে। সমান্তরাল চেনার উপায় হচ্ছে যেখানে এসে তড়িৎ প্রবাহ ভাগ হবে সেখানে হচ্ছে সমান্তরাল, আর এখানে যেহেতু একই তড়িৎ প্রবাহ এটার মধ্যে দিয়ে যাবে সেটা তাহলে এগুলো শ্রেণীতে আছে। তাহলে এটার আলটিমেট রোধ যেটা হবে, আর এস যদি বের করি, সেটা হচ্ছে 3 প্লাস RP, অর্থাৎ এই 3 আর RP এর যোগফল। RP এর মান আসছে 1 ওহম, না? আচ্ছা, এটা 1 ওহম। তাহলে যদি বের করি 3 1 হচ্ছে 4 ওহম, ঠিক আছে। এবার আমাদেরকে বলছে রোধগুলো পরিবর্তন না ঘটিয়ে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার আসবে। তো এভাবে স্টুডেন্টরা সাধারণত সাজাতে একটু সমস্যায় পড়ে যায়। তো আমার পরামর্শ হচ্ছে সাধারণত এরকম 3টা বা 4টার বেশি রোধ দিয়ে প্রশ্ন কখনই দিবে না। তো এখানে একটা সাজানো তোমরা অলরেডি লক্ষ্য করেছো যে তিনটা সমান্তরাল একটা শ্রেণীতে যদি দেয় তখন তুল্যরোধ কত আসতেছিল। আমি এখানে তুল্যরোধ বের করেছিলাম 4 ওহম, তার মানে তড়িৎ প্রবাহের মান কত আসবে, V ইজ ইকুয়াল টু IR যদি হয় তাহলে I সমান আসতেছে V/R, অর্থাৎ 12 ভোল্টকে যদি আমি 4 ওহম দিয়ে ভাগ করি, কারণ তুল্যরোধ 4 ওহম এসছে, তার মানে 3 অ্যাম্পিয়ার আসবে। 4 অ্যাম্পিয়ার কিন্তু আসে নাই, ঠিক আছে, 4 অ্যাম্পিয়ার কিন্তু আসে নাই। তো সুতরাং তার মানে এটা আনসার নয়। যদিও আনসার এটা কখনোই এমনভাবে দিবে না যাতে আনসার আসে, তাও আমি শিওর হয়ে নিলাম, ঠিক আছে, যে এটা হলো না। তাহলে আর কি কি অপশন বাকি থাকছে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, এরকম কিছু অপশন। দুইটাকে সমান্তরালে দিয়ে পাশে দুইটাকে শ্রেণীতে, এটা একটা অপশন হতে পারে। দুইটাকে শ্রেণী করে আবার পরস্পরের সাথে সমান্তরাল, এটা একটা অপশন হতে পারে। দুইটা সমান্তরাল আবার দুইটা সমান্তরাল, এরকম একটা অপশন হতে পারে, ঠিক আছে। আরও হয়তো বিভিন্ন ধরনের অপশনস তোমাদের মাথায় আসতে পারে। তবে তার আগে আমরা দেখে নিব কিভাবে সাজালে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, অর্থাৎ আয়ের মান বলে দিচ্ছে। আমার তুল্য রোধটা কত বের করতে হবে সেটা আগে টার্গেট করি আমরা। আমার ভোল্টেজ দেওয়া ছিল 12 ভোল্ট, তড়িৎ প্রবাহ আয় দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, তাহলে আর কত হবে, V/I, অর্থাৎ তুল্য রোধ আসতে হবে আমার 3 ওহম। আমার তুল্য রোধটা আসা উচিত 3 ওহম, এগুলো সবগুলো কিন্তু 3 ওহম। এখন এই জিনিস তুমি স্যাম্পলিং করে করা ছাড়া আসলে
আলাদা উপায় নাই, কোনো সূত্র নাই যার মাধ্যমে তুমি এটাকে সলভ করতে পারবে। তুমি যত দ্রুত প্রবলেমগুলো সলভ করতে শিখবে তত তোমার কিন্তু জিনিসটা সলভ করতে সুবিধা হবে, মানে এইভাবে। কারণ শুধুমাত্র এগুলো না, হয়তো চারটা দিয়ে আরও বিভিন্ন ফরমেশনে সাজানো যায়, ঠিক আছে। যেমন একটা অলরেডি আমরা 4 রকম দেখে ফেলছি, হয়তো আরও আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। যেমন এই 3 আর 3 ওহম মিলে এই অংশটার তুল্যরোধ কত আসতে পারে। এটা যে এমনিতেই হবে না উত্তর, তার উত্তরটা বলে দিই, তার কারণটা বলে দিই। কারণ আমাদের টোটাল তুল্যরোধ লাগবে বর্তনী 3 ওহম। তাহলে এখানেই তো 3 আর 3 6 এসে গেছে, আর এখানে দুটো সমান্তরাল, এখানে নিয়ে নিশ্চয় কোনো একটা আনসার আসবে। তাহলে 6, এটা 6 যেটা 3 থেকে অনেক বেশি হয়ে গেছে, তাহলে এটা হবেই না, প্রথমেই এটা কাটা, ঠিক আছে। আমাদের টার্গেট করতে হবে আগে বর্তনীর মোট তুল্যরোধ কত হবে সেটাকে। তাহলে আসো, তাহলে এটা দেখি। এখানে 3 আর 3 6, এখানে 3 আর 3 6, তাহলে যোগ করো 1/rp সমান হচ্ছে 1/6 প্লাস 1/6। কারণ এই দুটা RS এর সূত্র, যেটা RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, 3 আর 3 যোগ করলে এটা 6 হচ্ছে। এটাও একইভাবে RS এর সূত্র, RS2 ধরো, এটা RS1 ধরলাম। তাহলে তোমাদের কিন্তু ম্যাথগুলো করে দেখাতে হবে তখন। এটা হবে 6, ঠিক আছে। তাহলে 6 আর 6 যদি, এবার তারা আছে সমান্তরালে, এই দুটা মিলে হয়ে গেছে একটা, সেটা হয়ে গেছে কত, 6 ওহম। এই দুটা মিলে হয়ে গেছে একটা, সেটা হয়ে গেছে কত, সেটাও 6 ওহম। 6 ওহম 6 ওহম দুটো সমান্তরাল আছে। তাহলে দেখা যাক কত আসে, সমান্তরাল তুল্যরোধ কত আসে। 6 আর 6, এটা হবে 2টার 6 বা 6, তাহলে কত, কাটাকাটি RP এর মান এই তো চলে আসছে এখানে উত্তর। এটার উত্তর আসছে 3 ওহম। এখানের উত্তরও কত চলে আসছে, কিন্তু 3 ওহম চলে এসছে। তাহলে এটাও আর চেক করে দেখার প্রয়োজন পড়ছে না, যেমন এটা অলরেডি আমাদের আনসার হয়ে গেছে, তাও এটা আমরা একটু চেক করে দেখতে পারি। এই 3 আর 3 এই দুটো সমান্তরাল আছে, তাহলে দুটো মিলে RP1 বের করি আমি, 1/RP1 বের করব, 1/3 প্লাস 1/3, ঠিক আছে। দুটো 1/3, তাহলে RP1 এর মান কত আসে, 3/2, তার মানে 1.5 ওহম। দেখো এখানে RP1 দুইটা মিলে আসছে একটা, দুইটা মিলে একটা হয়ে গেল, দুইটা মিলে একটা, সেটা কত, সে তুল্যরোধ হচ্ছে 1.5 ওহম। 3 আর 3, তাহলে এখানে 3 আর 3 মিলেও আসবে 1.5, একই সূত্র হিসেবে, ওটা RP2 হবে। RP2 এর মান আসবে 1.5 ওহম। তাহলে 1.5 এই দুটো যেহেতু সিরিজে আছে, তাহলে RS আলটিমেট RS হবে RP1 RP2, এই দুটো যোগফল, তাহলে কত আসে, সেটা হবে 3 ওহম। এটা যোগ করা আলটিমেটলি আনসার আসবে 3 ওহম। তাহলে দেখো এটাও কিন্তু একটা অপশন, ভ্যালিড অপশন। তার মানে আমাদের বিভিন্নভাবে এই অপশনসগুলোকে একটু চেক করতে হবে। সাধারণত 3টা বা 4টার বেশি দেবে না। তো তোমরা এই ধরনের যত ম্যাথমেটিক্যাল প্রবলেম পাবে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পারমিউটেশন কম্বিনেশন করে 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 তোমাদেরকে চেষ্টা করে যেতে হবে। এই ম্যাথগুলো একমাত্র সলভ করার এটাই উপায়, বেশি বেশি প্র্যাকটিস। বেশি বেশি প্র্যাকটিস যত তুমি করবে, যত তোমার বিভিন্ন ধরনের ফরমেশন সম্পর্কে জানা হবে, তোমার এই ম্যাথ সলভ করা ততই ইজি হবে। যেমন এখানে আমরা এটা সলভ করে এটা বের করলাম। তবে তার আগে বলে রাখি, যদি তুল্য তড়িৎ প্রবাহটা বলে দেয়, তুল্য পুরো বর্তনী তড়িৎ প্রবাহটা বলে দেয়, তাহলে আমাদের টার্গেট থাকবে তুল্যরোধ। অনেকগুলো ক্ষেত্রে কিন্তু তুল্যরোধ আগেই বলে দেয়। যেমন এই প্রশ্নটাকে আমি একটু চেঞ্জ করে এভাবে বলতে পারি যে রোধের পরিবর্তন না ঘটিয়ে রোধগুলোকে কিভাবে সাজালে বর্তনীর তড়িৎ প্রবাহর জায়গায় আমি বলতে পারি বর্তনীর তুল্যরোধ 3 ওহম আসতে পারে। এটা একটু চেঞ্জ করে বলতে পারি আমি, তবে সেটা করলে তোমাদের জন্য কাজ একটু সহজ হয়ে যায়, এটাই আর কি। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এরকম আরও কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করছি, ঠিক আছে। ধীরে ধীরে আলোচনা করবো, আমি আপলোড করতে থাকবো, এবং তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো এখন। কারণ এর পরই হচ্ছে তোমাদের টার্ন, তোমাদের পরীক্ষা তোমাদের যা কিছু চেঞ্জ হোক, তোমাদের পরীক্ষার ডেট মনে হয় একই থাকবে, ঠিক আছে। পরীক্ষার ডেট মনে হয় খুব একটা পেছানোর সুযোগ নেই। তাও তোমরা পড়ালেখাটা কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।